আলু, পেঁয়াজ, শুকনো মরিচ ভাজা দিয়ে বাদাম ভর্তা করছি। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। আজ শনিবার, এখন সকাল 7টা বাজে। ঋতু যাচ্ছে ভর্তি পরীক্ষা দিতে। সত্য আর সৌরভ সাথে যাচ্ছে। ঋতু এই প্রথম ঢাকায় আসলো। পরীক্ষার কেন্দ্র এখান থেকে অনেক দূরে, রাস্তায় জ্যাম থাকে, তাই তাড়াতাড়ি বের হয়েছে। পরীক্ষা আরম্ভ হবে 10টায়। সৌরভ আর সত্য যাচ্ছে। ওরা ঘুম থেকে উঠেছে 6টার দিকে, একটু ফ্রেশ হয়ে ভাত খেয়েছে। গতকালের ভাত তরকারি ছিল, ভাত খেয়ে রওনা দিল। পরীক্ষা শেষে ওরা 3জন কোথায় কোথায় জানি ঘুরবে, এই জন্যই সৌরভ যাচ্ছে সত্যর সাথে। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি, বাস্তব সব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। তেল গরম হলে বাদামগুলো দিয়ে দিলাম। কয়েকটা শুকনো মরিচ দিচ্ছি। শুকনো মরিচগুলোতে ঝাল কম, দেশি মরিচ, তাই 4-5টা শুকনো মরিচ দিয়েছি। অল্প তাপে নেড়ে চেড়ে বাদাম আর শুকনো মরিচ খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এই তেলেই কুচানো পেঁয়াজ দিলাম। নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকেও একটু ভেজে নেব। বেশি মচমচে করব না, মোটামুটি ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিলাম। বাড়ি থেকে এনেছিলাম তেলাপিয়া মাছ, তো তেলাপিয়া মাছের কড়াই পাতুরি করব। মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে বেশি করে পেঁয়াজ কুচানো, কয়েকটা রসুনের কোষ দিয়েছি। এরপরে লবণ, হলুদ, গুঁড়ো মরিচ দিয়ে সরিষার তেল দিয়েছি। ভালোভাবে মাখিয়ে এমনিই বসিয়ে দিয়েছি। শুকনো করে রান্না করব। মাছ রান্না হতে থাক, এদিকে আমি বাদামগুলো বেটে ভর্তা করে নেব। অল্প কিছুটা বাদাম রেখে দিচ্ছি, এগুলো আমরা হলুদ চা খেয়ে তারপরে খাবো, বেশি হয়ে যাবে। সকালবেলায় ওরা ভাত খাওয়ার জন্য আলু ভাজা করেছিলাম, কয়েক পিস আলু ভাজা রেখে দিয়েছি বাদাম বাটা করার জন্য। স্বাদ মতো লবণ দিয়েছি। এবার মনের মতো করে বাদাম ভর্তাটা পিষে নেব। মরিচগুলো একেবারে মচমচে হয়ে গেছে, তবে ঝাল একেবারেই কম। দেশি মরিচ, বিচি বেশি। ওই বিচিগুলো লাল লাল করে ভাজা হলে এই মরিচের ঘ্রাণ হয় খুব ভালো। কাঁচামরিচ ভাজা দিয়েও এই ভর্তাটা করা যায়, তো কাঁচামরিচও আছে, তারপরেও শুকনো মরিচ দিয়ে ভর্তা করছি। ওরা হয়তো দুপুরবেলায় আসবে না, দুপুরে হয়তো বা বাইরে খেয়ে নেবে। আস্তে আস্তে সন্ধ্যা হবে। যাওয়ার সময় বলে গিয়েছি। আর আমারও মনে হচ্ছে এত দূরের রাস্তা, আরও কোথায় কোথায় জানি যাবে, আসতে মনে হয় সন্ধ্যা হবে। পেঁয়াজটা যদি কাঁচা দিতাম তাহলে আর জল লাগতো না, এখানে একটু জল মেশাতে হবে। প্রথমে 1 বাটা দিয়ে নেই, তারপর ফোটানো গরম জল মেশাবো। না হয় ভর্তাটা একেবারে শুকনো শুকনো হবে, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আলু ভাজা দিয়ে এই প্রথম বাদাম ভর্তা করছি, আমার মনে হচ্ছে ভালো লাগবে, খারাপ লাগবে না। একেবারে ফোটানো গরম জল।
হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটু নরম হয়েছে, আরেক বাটা দিয়ে উঠিয়ে নেব। গরম ভাতের সাথে এরকম বাদাম ভর্তা হলে আর কিছুই লাগে না। পার্থকে একটু ভর্তা দেব, তার জন্যই তাড়াতাড়ি বেটে নিচ্ছি। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। দুই বাটায় বাদাম ভর্তা হয়ে গেল। আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এবার উঠিয়ে নেব। বাদাম তেল জাতীয় বীজ, তাই ফাটায় কিছুই নাই, সব উঠে গেছে। মুখে কিছু স্বাদ না লাগলে স্বাদের পরিবর্তন করতে এরকম একবার চীনাবাদাম ভর্তা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তেলাপিয়া মাছের কড়াই পাতুরি খুব সুন্দর মতো হয়ে গেছে, একেবারে শুকনো শুকনো হয়ে গেছে। এখন চুলাটা অফ করে দেব। পার্থর জন্য 2 পিস মাছ উঠিয়ে নিলাম। এখন দিনের 11টা বাজে। আমরা হলুদ চা খাবো। 2 ইঞ্চি পরিমাণ হলুদ আর 20-25টা গোলমরিচ পাটায় মিহি করে বেটে নিয়েছি। প্রথমে একটু কুসুম গরম জল খাবো দুজনে, 2 গ্লাস, তারপরেই হলুদ চা খাবো। সকাল থেকে এখনো কিছুই মুখে দেই নাই। কুসুম গরম জল দিয়ে ব্রেকফাস্ট করেছি। গ্লাসে প্রথমে নর্মাল জল দিয়েছি, তারপর ফোটানো গরম জল দিয়েছি। এখন পানীয়টা হবে কুসুম গরম। দুইজনে 2 গ্লাস খেয়ে নেব। হলুদ চা খেয়ে এখন ভেজে রাখা সেই বাদামগুলো খাচ্ছি। কিছুটা কাঁচা বাদামও আছে। ভাজা বাদামের চেয়ে কাঁচা বাদাম খেতে আমার কাছে খুব ভালো লাগে। বাদামগুলো একেবারে মচমচে শুকনো, কাঁচা বাদামগুলো। সাথে নিয়েছি, গতকাল বানিয়েছিলাম নাড়ু, 2টা নাড়ু নিলাম। খাওয়া দাওয়া সেরে আবারও 2-1 গ্লাস জল খাবো, তারপরেই আমার গতকালের ভিডিওটা এডিট করে রেখেছিলাম, এখন ভয়েস দিয়ে আপলোড দেব। কাজের জন্য গতকাল সময় পাইনি। তারপরেই ঘরের কাজ আছে, ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নেব। এরপরে অনেকগুলো কাপড় চোপড় ভিজিয়ে রেখেছি সকালবেলায়, ওগুলো ধুয়ে স্নান করে পূজার্নিক সেরে তারপরে আমাদের দুপুরের খাওয়া হবে। বাদাম ভর্তা দিচ্ছি প্রথমেই। তেলাপিয়া মাছের পাতুরি নিলাম, আম ডাল নিয়েছি, আর গতকালের কচুর ঝোল আছে, 1 বাটি করে নিলাম, দুজনে 2 বাটি। বেশি করে কচুর ঝোল রান্না করেছিলাম, 2-1 দিন খাবো তার জন্য। এইসব রান্না বছরে একবারেই করা হয়। এখন কতক্ষণে আইয়ে কি জানি। বাদাম ভর্তা কেমন লাগে? ভালো লাগেনি? গরম গরম ভাত হলে সাথে সাথে ভর্তাটা পিষে আনলে ওটার স্বাদটাই অন্যরকম লাগতো। এখন ভাত একটু ঠান্ডা, তবে খেতে খারাপ লাগছে না। ক্ষুধা লাগছে প্রচুর, তাই ভালো লাগছে খেতে।
কাজের জন্য সকাল থেকে এক মুহূর্তও সময় পাই না। কাপড় চোপড় ধুইছি অনেকগুলো, ওগুলো ছাদে দিয়ে আসছি, শুকাইও গেছে মনে হয়। আকাশে মেঘ ধরছে, খাওয়া দাওয়া করি তারপর যাব। তোর কাছে একটু ফোন দিতে হইব, খাওয়া দাওয়া করি উঠি। ওনানে আছে কি করে ওরা, ঋতুর পরীক্ষার পরে ওরা একটু ঘুরবে। শুকনো শুকনো ভাত গলা দিয়ে নামেন না। আমডাল খুবই চমৎকার হয়েছে। ডিপ ফ্রিজে রাখা ছিল 2টা আম, একটা আম দিয়ে ডাল রান্না করছি, দারুণ হয়েছে। গরম ভাত শুকনো শুকনো খাওয়া যায়, কিন্তু ঠান্ডা ভাত শুকনো খাওয়া যায় না। ভাত একটু ঠান্ডা হয়ে গেছে, সেই সকাল 9টার আগে ভাত হয়েছে, আর এখন 3:45 বাজে। কচুর ঝোলও আগের খাওয়া, কোনটা আগে খাই? বাদাম ভর্তা আর ডাল দিয়ে 1 প্লেট ভাত খাওয়া হয়ে গেছে। তেলাপিয়া মাছের পাতুরি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, আসলে ভালো লাগছে। কচুর ঝোলটা গতকাল এত যে স্বাদ হয়েছে, বড় একটা রুই মাছের মাথা দিয়েছিলাম, চিংড়ি মাছ। আজ তো আরো ভালো লাগে। বাড়িতে সময়ও যায় না, আর এখানে সময় খুঁজে পাই না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে যাচ্ছেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখিয়ে নিয়েছি। গতকালের ভিডিও দেখে প্রথমেই কমেন্টস করেছিলেন শিবানী ভৌমিক ময়মনসিংহ থেকে, সোমা সমদ্দার
টি.এস. তপু, পাপিয়া পাল, অর্থী দত্ত, হর্ষ বসাক সোদপুর থেকে, কাবেরী রয়, আসমা বেগম কানাডা থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, সুনন্দা ব্যানার্জি কলকাতা থেকে, রানু বেগম ইতালি থেকে, দেবশ্রী সমদ্দার সুমন শীল সৌদি আরব থেকে, বৃষ্টি শর্মা ফেনী থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা সবাই খুব সুন্দর এবং গঠনমূলক কমেন্টস করে আমাকে ধন্য করেছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।